আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার মতিউর রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে কথা বলবো যারা আইবিএস রোগী, যাদের পেটের হজমজনিত প্রবলেম রয়েছে। আপনি সেহরি এবং ইফতারে কোন ধরনের খাবারগুলো খেলে আপনার জন্য নিরাপদ হবে এবং আপনার সঠিকভাবে হজম হবে এবং আপনার পুষ্টির যোগান দিবে এবং আপনি কিন্তু অনেক বেটার থাকবেন, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। প্রথমত, ইফতারিতে আপনি যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে, অলরেডি আমরা আমাদের কাছে আমাদের যে গাইডলাইন গুলো আছে আপনাদের কাছে, এখানে কিন্তু বলাই আছে যে আপনি ইফতারি এবং সেহরিতে কি করবেন, এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। পাশাপাশি আমি এক্সট্রা কিছু টিপস আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ইফতারিতে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি খেজুর, এটা আপনি খেতে পারেন। কারণ সেহরিতে ইফতারি আপনি খেজুর খাওয়া এটা সুন্নত, সুন্নত। অথবা আপনি পানি দিয়ে ইফতার শুরু করতে পারেন। খেজুর যদি অনেকের প্রবলেম হয়, সেক্ষেত্রে পানি অথবা খেজুর যে কোনো দিয়ে কিন্তু আপনার ইফতারটা আপনি খুলতে পারেন। আর ইফতারি যে দোয়া রয়েছে এটা তো আমরা পড়বো, বিসমিল্লাহ বলে আপনি শুরু করলেন এবং আপনি পানি বা খেজুর খেয়ে জাহাবাজ জমা আল্লাহ তাআলা রুকু ওয়াসবাদুল আজর ইনশাআল্লাহ, এই দোয়াটা আপনি পড়তে পারেন। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। এরপরে আপনি চিকেন বা মাছের ঝোল যেগুলো রয়েছে সেটা কিন্তু আপনি খেতে পারেন। অনেকে স্যুপ ধরনের বিভিন্ন রকম ইউটিউবে আপনি পাবেন। সে ভিডিও দেখে আপনি চিকেন, আপনার যেই চিকেন অথবা মাছের ঝোল, হ্যাঁ, এটা আপনি খেতে পারেন। এরপর হচ্ছে আপনার ভাত বা খিচুড়ি, এটা আপনি ইফতারিতে খেতে পারেন। অর্থাৎ আপনি খিচুড়িটা যদি আপনি তৈরি করেন, কিভাবে তৈরি করবেন আমরা বলেছি। যাদের হজম প্রক্রিয়া একটু ভালো বা বেটার হয়েছে অলরেডি, আপনি সকল ধরনের ডাউল নিবেন। আপনি 100 গ্রাম করে ধরেন, আপনার 8-10 ধরনের ডাউল কিন্তু আপনার বাজারে পাওয়া যায়। তাহলে আপনি 8-10 ধরনের ডাউল থেকে 100 গ্রাম করে আপনি ডাউল নেন এবং ওটা একটা পাত্রে আপনি মিশিয়ে নিয়ে সেখান থেকে আপনি এক মুঠ আপনি ডাউল নিলেন, এক মুঠ আপনি চাউল নিলেন এবং আপনি এই যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, সকল ধরনের বাজারে যে সবজিগুলো পাওয়া যায়, সেই সবজিগুলো নিয়ে আপনি একদম পানির মতো করে খুব নরম করে আপনি কিন্তু সেই খিচুড়িটা আপনি তৈরি করলেন। তাহলে এই খিচুড়ি দিয়ে কিন্তু আপনি এই যে আপনি ইফতারি খেজুর বা আপনি এগুলো দিয়ে করলেন, করার পরে সলাত আদায় করলেন মাগরিবের। এরপরে আপনি ধীরে সুস্থে একবারে আপনি বেশি না খেয়ে আপনি এই খিচুড়ি বা ভাত, গরম ভাত আপনি কিন্তু সেটা কিন্তু আপনি খেতে পারেন। বিভিন্ন রকম আপনার যে সবজিগুলো শুট করে, যেমন ওই সবজিগুলো আপনি খেতে পারেন। অথবা আপনার যে কম মশলাযুক্ত যে স্যুপ রয়েছে, যেমন আপনার লাউ, পেঁপে বা আপনার মুরগির স্যুপ, এগুলো আপনার স্যুপ তৈরি করে নিয়ে সেটা কিন্তু আপনি কিন্তু খেতে পারেন। এটা অনেক কিন্তু বেটার হবে এবং আপনি পুষ্টির কিন্তু যোগান দিব এবং আপনি ন্যাচারালি কিন্তু এটা হজম হবে। এবং আপনার অতিরিক্ত যে আপনার ভাজা পোড়া এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কিন্তু খাবেন না। সেহরিতে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে, আপনার গরম ভাত 1 প্লেট অথবা আপনি 2 প্লেট, আপনার সাধ্যমতো যেটা হজম করতে পারবেন এই ধরনের নিবেন। সিদ্ধ ডিম, আপনি ভাজা ডিম না খেয়ে আপনি সিদ্ধ ডিমটা, আপনি দেশি মুরগির ডিমটা আপনি খাবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার অথবা আপনি যেই তরকারিগুলো শুট করে সেগুলো আপনি খাবেন। হ্যাঁ, অথবা আপনি ওটস অথবা চিয়া সিড পুডিং যেটা রয়েছে, অথবা ওটস, হ্যাঁ, ওটসটা আপনি খেতে পারেন। সেটাও কিন্তু আপনার অনেকের ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে এবং পিওর আপনি নিশ্চিত করবেন। সেক্ষেত্রে যারা ভালো মানের, যারা অর্গানিক পণ্যগুলো বিক্রি করে তাদের থেকে আপনি নিতে পারেন। হ্যাঁ, সেই ওটসটা যেমন আপনার মুজিবুর রহমান রয়েছেন, তার পেজ থেকে আপনি কিন্তু, অথবা আপনার যে একটা জাহাঙ্গীর কবির রয়েছেন তাদের পেজ থেকে আপনি যে ওটসটা রয়েছে সেই ওটসটা কিন্তু আপনি কালেক্ট করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা জিনিস কিন্তু আপনি পাবেন আশা করছি। অথবা মুগ ডাউল, পাতলা করে মুগ ডাউল আপনি অল্প করে খেতে পারেন, কারণ আপনার যেহেতু সারাদিন আর খাওয়া হবে না, সেক্ষেত্রে আপনার সহজ পাচ্য যে জিনিসগুলো আপনি কিন্তু এগুলো খাবেন। এভাবে কিন্তু আপনি সেহরি আপনি করবেন। এবং মাথায় রাখবেন যে আপনি অবশ্যই ভাজা পোড়া অথবা মিষ্টি অথবা যে আপনার পেঁয়াজি, সিঙ্গাড়া, পুরি, এগুলো কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া খাবার। এগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার হজম জনিত প্রবলেম কিন্তু আমরা অবশ্যই অবশ্যই হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনি এগুলো অবশ্যই বর্জন করবেন এবং রমজান মাসটা যাতে আমাদের অত্যন্ত ভালো যায় এবং অত্যন্ত ভালো কাটে এবং পেটটা ভালো থাকে, আমাদের স্বাস্থ্য দিকে ভালো থাকে, সেদিকে খেয়াল রেখে আপনি সামাজিক স্ট্যাটাসটা না দেখে আপনার শরীরের যে ব্যালেন্স রয়েছে, আপনার হজম প্রক্রিয়ার যে ব্যালেন্স রয়েছে সেদিকে অবশ্যই আপনি বেশি গুরুত্ব দিবেন। আপনার শারীরিক
যে সক্ষমতা রয়েছে, আপনার স্টোমাকের যে সক্ষমতা রয়েছে সেদিকে অবশ্যই আপনি গুরুত্ব দিবেন। আপনি একজন দাওয়াত দিয়েছে তাই বলে আপনি সেখানে দাওয়াত আপনি খাবেন এমনটি না। আপনি একটা আপনার ব্যালেন্স রেখে কিন্তু অবশ্যই আপনি খাওয়া দাওয়া করবেন, তাহলে অবশ্যই আপনি বেটার থাকবেন এবং ইবাদত বন্দেগীগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।